আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, এটা নিয়ে অনেক বছর ধরে আমি এটা উপলব্ধি করেছি। আমাদের দেশের মানুষ বলতে মা বাপের কথা বলতেছি, সন্তান জন্ম দেয়, এই ছেলে সন্তান বড় হয়, বেশি বেশি করে টাকা কামাবে, আমি পাঁচ উপর পা তুলে খাবো, শুধুমাত্র এই নিয়তে সন্তান জন্ম দেয় আমাদের দেশের মানুষ। অথচ বিভিন্ন হাদিসের আলোকে যেটা বুঝে বোঝা সন্তান জন্ম দিতে হবে আখিরাতের উদ্দেশ্যে, আখিরাতের লালুসে, লোভে। আল্লাহ পাক যদি আমার রসুলে যতগুলো রু দুনিয়াতে এসেছে, এই এগুলোর রসুলে যে আল্লাহ পাক আমাকে নাজাত দান করে ইনশাআল্লাহ, এই আশায় সন্তান জন্ম দিতে হবে। এই আশায় মানুষ সন্তান জন্ম দিতেছে না। হাজারে একদম পাওয়া যাবে কিনা তাও সন্দেহ আছে। এই আশায় সন্তান জন্ম দিতেছে। বলে তুই কেন জানাস? যদি আখিরাতের লোভে যদি সন্তান জন্ম দিত, তাইলে কোনো মা বাপ কখনো একজন, দুইজন, পাঁচজন না 10 জন সন্তানও যদি থাকে, এক সন্তান কখনো একচোখে দেখবে না। একটা যদি আন্দালুলা হয়, একটা যদি ভিক্ষা করে, একটা যদি কোটিপতি হয়, তারপরে সবগুলোকে এক সমানে দেখবে। একটার দিকে চারটানি কথা বলবে না, সবসময় হক কথা বলবে, নিয়ে কথা বলবে। সন্তানদের মধ্যে কারোর সাথে কারো দ্বন্দ্ব লেগে গেলে, ব্যাকরণের ভাষা দ্বন্দ্ব মানে জোড়া, আর আমাদের বাংলা ভাষা দ্বন্দ্ব মানে ভেজাল। বাংলা ব্যাকরণে দ্বন্দ্ব মানে জোড়া। ওইদিকে গেলাম না, কারণ আপনার সোসাইটিতে, আপনার পরিবার, আশপাশে সব দেখতেছেন না, আমি দেখতেছি, আপনারা দেখতেছেন না, অবশ্যই দেখতেছেন যে মা বাপ এক সন্তানকে এক চোখে দেখতেছে। কেন? দুনিয়ার লালুস। সন্তানগুলো জন্ম দিচ্ছে দুনিয়ার লোভে, আখিরাতের লোভে জন্ম দেয় না, এই জন্য একটাকে এক চোখে দেখতেছে। অথচ সন্তান জন্ম দিতে হবে আখিরাতের লোভে, আখিরাতের লোভে। আফসোসের বিষয়, এখন মূল কথা হলো, আপনি সন্তান জন্ম দিলেন, সন্তান দুনিয়াতে আসার পর আপনার উপর, মা বাবার উপর যতগুলো হক, কয়েকটা ফরজ হক, কয়েকটা মোস্তাহাব হক, যে হকগুলো আপনার উপর সন্তানের হক আছে, ওগুলো আপনি ফেড করলেন না, পরিশোধ করলেন না, ওগুলো আদায় করলেন না। এখন সন্তান আপনার হক কিভাবে আদায় করবে ভাই? গাছ ভালো তো ফল ভালো, গাছ ভালো হলে ফল ভালো হবে। আমি আমার মা বাবার উসুলে এসেছি না, আমার মা বাবা আমার উসুলে এসেছে, মনে করেন আমি আমার মা বাবার উসুলে ভালো হয়েছি, অর্থাৎ ওরা গাছ, ওরা ভালো হলে তো আমি ভালো হব। সব ক্ষেত্রে না যে গাছ খারাপ হলে ফল খারাপ হবে, এরকম নয়। সব ক্ষেত্রে, তা বেশিরভাগ ক্ষেত্রে এরকম। গাছ যেমন ফল তেমন হয়। আঙ্গুর ফল দেখতেও খুব সুন্দর, খেতেও খুব সুস্বাদু। সেম একই নিম গাছের মধ্যে ফল ধরে, দেখতে আঙ্গুরের মতো ডিজাইন, কিন্তু খুব তিতা। আমি আরো সহজ করে বুঝাতে হবে, আমাদের যে জমি, আমার বাপের দিনে যে জমি আছে আমাদের, ওই জমি যখন আমরা চাষ করতাম, নিজে চাষ করতাম, আমরা ভাইরা, আমরা 4 ভাই, আমরা চাষ করতাম, নিজেরা রোয়া লাগাইতাম, রোয়া বাইছতাম, মাথায় করে শালি ফালাইতাম, চুলা শালিগুলা নিয়ে ফালাইতাম। তখন ওই জমিতে দান হইতো 35 থেকে 40 আয়, আমাদের আঞ্চলিক আয় বলে, 35 থেকে 40 আয় দান হইতো। আর এখন যখন অন্য লোকে চাষ করে 30 আয় হয় না, সর্বোচ্চ 25 আয় দান হয়। কেন? পরিচর্যার কারণে। জমিন একই, ধানও একইগুলা, একই জাতের বীজ লাগাইছে, মনে করে লাগাইছে ধান, কিন্তু ফসল কেন হইতেছে না আগের মতো? পরিচর্যার কারণে। আপনি পাশাপাশি দুইটা কাঠা জমিন আছে, আপনার একই জাতের ধান লাগাইছেন, দুই জমিনে, এক জমিনে আপনি 2 থেকে 3 বার আগাছা পরিষ্কার করছেন, পর্যাপ্ত সার ওষুধও দিচ্ছেন। আর জমিনে আপনি 3 বারের জায়গায় একবার আগাছা পরিষ্কার করছেন, পর্যাপ্ত সার দেন নাই। 2 জমিনে কি একই পরিমাণ ধান হবে? তো কখনোই হবে না। এটা গাধায় বুঝে। সেম একই অবস্থা, আপনি সন্তান জন্ম দিচ্ছেন 4টা 6টা, 2টা 3টা, আপনি একটাকে মাদ্রাসায় পড়াইছেন, এই বলে যে এই নিয়তে যে আল্লাহ পাক 2-3টে সন্তান দিচ্ছে, একটাকে মাদ্রাসায় না পাঠালে কি জবাব দিব আল্লাহর কাছে? দিনী আলেম দেওয়া শুধুমাত্র একটার জন্য, দিনী আলেম দেওয়া, সন্তানকে দিনী আলেম দেওয়া প্রত্যেক মা বাবার উপর ফরজ। শুধুমাত্র একটা সন্তানকে দেওয়া ফরজ নয়, সবগুলো সন্তানকে দেওয়া ফরজ। ছেলে হক মেয়ে হক। আপনি কি দিনী আলেম দিচ্ছেন? দিনী আলেম কারাবো এটাই তো জানে না আমরা দেশের মানুষ।
যাদেরকে আলেম বলা হয়, আলেমের লেফা যারা জাহেল ধর্ম ব্যবসায়ী, ওরাই বুঝাইতেছে না মানুষকে দিনী এলেম কি। তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, দিনী এলেম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, শুধু এর দুই বাস, এটা ব্যাখ্যা নাই, আগে পিছে আর কিছু নাই। দিনী এলেম কারে কয়? দিনী এলেম কি? দিনী এলেম দেওয়া। হাদিসের প্রথম ব্যাখ্যা হলো ব্যাখ্যা দুইটা। দিনী এলেম দেওয়া প্রত্যেক মুসলমান মা বাবার উপর ফরজ, দিনী এলেম না গ্রহণ করা প্রত্যেক মুসলমান নন নারীর উপর ফরজ। এটা বালেগ হওয়ার পরে, বালেগ হওয়ার আগে মা বাবার উপর ফরজ, বালেগ হওয়ার পরে আমার উপর ফরজ। এখন দিনী এলেম কারে কয়? দিনী এলেম হলো আল্লাহর কালাম, আল্লাহর কালাম, আল্লাহর কথা, অর্থাৎ কোরআন মাজিদ। কোরআন বলেন হাদিস বলেন দুইটা একই ভাষা। আল্লাহর কালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম জানা বুঝা, এটা হলো দিনী এলেম গ্রহণ করার প্রথম ধাপ। আলিফুন বা তাউন সা, এখন ফেত্তা বাজাগল মানে নতুন সিস্টেম বার করছে, এটা মেজাজ গরম হয়ে যাবে এটা শুনলে। আলিফ বা তা, আরবি হলো শিক্ষা দেওয়া, কোরআন মাজিদ শুদ্ধভাবে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা, এটা দিনী এলেমের প্রথম ধাপ। এটা প্রথম ধাপ, এটা মাত্র। চূড়ান্ত দিনী এলেম হলো আল্লাহর কালাম জানা বুঝার মতো আলেম তৈরি করা, এটা হলো দিনী চূড়ান্ত দিনী এলেম। আমাদের দেশে এটাই তো, আমাদের দেশের মানুষ তো এটাই জানে না, দিনী এলেম কারা কয় এটাই জানে না, যে দিনী এলেম দেওয়া মা বাবা আমার উপর ফরজ, এটাই জানে না, জানলেও মানে না। গুটি কয়েকজনে জানলেও মানে না, বেশিরভাগ জাহেল জানে না এটা, যে প্রত্যেক মা বাবার উপর ফরজ সন্তানকে দিনী এলেম দেওয়া। আমাদের দেশের মা বাপ মানুষ মনে করে সন্তান জন্ম দিছি, মক্তবে পড়াইছি, স্কুলে পড়াইছি, ইংলিশ একাডেমিতে পড়াইছি, ইউরোপ আমেরিকা পড়াইছি, পড়ালেখা করার জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটি শিক্ষিত বানিয়ে ফেলেছি। এটাকে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াত বলেছেন, এটাকে বলেছেন জাহিলিয়াত। যারা দুনিয়াবি শিক্ষায় উচ্চশিক্ষিত তাদেরকে বলা হয়েছে হাদিসের ভাষা জাহেল, মূর্খ। আর যারা আখিরাতে শিক্ষা, আল্লাহর কালাম জাননেওয়ালা, সমাজনেওয়ালা, মাননেওয়ালা আলেম, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তারা আলেম, তাদেরকে জাহেল বলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছে যে কিয়ামতের পূর্বে নিকটবর্তী আলামত হলো জাহেলিয়াত বেড়ে যাবে, জাহেলিয়াত বেড়ে গেছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1500 বছর বেড়ে যাবে, আর এটা আমি বলতেছি এখন বেড়ে গেছে। এটা জাহেলিয়াত বেড়ে গেছে, অনবরত যাইতেছে, শুধু বাড়তেছে জাহেলিয়াত কারে কয়? দুনিয়াবি শিক্ষা উচ্চশিক্ষিত, জানাজা নামাজ কিভাবে পড়ে ওটাই জানে না। দুনিয়াবি শিক্ষা উচ্চশিক্ষিত, আম্বারাদর্শী সুরও জানে না, শুদ্ধবার নামাজ কিভাবে পড়তে ওটা জানে না, সুন্নাহ কি ওটা জানে না, বিদাত কি ওটা জানে না। এগুলো হচ্ছে জাহেলিয়াত। এগুলো বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। বাংলাদেশে তো বিদাত ছাড়া আর কিছু নাই, যেদিকে থাকে ওইদিকে শিরিক আর বিদাত, যেদিকে থাকে ওইদিকে শিরিক আর বিদাত ছাড়া কিছু নাই। কয়টা লাগবে প্রমাণ আপনাদের? কয়টা? শুধু মুখস্থ কোরআনের কয়েকটা আয়াত মুখস্থ বলতে পারা আর ওটার বাংলা অনুবাদ বলতে পারা, এটা আলেম বাংলাদেশের মানুষের কাছে। এত বড় অনেক বড় আলেম হয়ে গেছে। আর আলেম হয় না, এত ধর্ম ব্যবসায়ী হয়েছে ভাই। আলেম হইতে হলে ওই শব্দের আগে পিছে কি আছে, আয়াতের আগে পিছে কি আছে। আলেম হইতে হলে, একজন আলেম পরিপূর্ণ আলেম হইতে হলে তাকে শুধুমাত্র পড়ালেখা জানলে হবে না, তাকে প্র্যাকটিক্যালও জানতে হবে। ক্ষেতের রোয়া লাগানি থেকে সংসদ ভবন পর্যন্ত যত রকমের স্টেপ আছে, প্রত্যেক স্টেপের তার ধারণা থাকতে হবে, বয়ান করতে হলে, ব্যাখ্যা দিতে হলে। কারণ হাদিসের ব্যাখ্যা, কোরআনের আয়াতের ব্যাখ্যা সময় এবং অবস্থানের পরিপ্রেক্ষিতে ভিন্ন ভিন্ন হয়। কোরআনে একটা শব্দের আগে পরে কি আছে, কোন শব্দ সেটার উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন হয়। এত সহজ নাকি? মেন গুরুত্বপূর্ণ বিষয় হলো তার দুনিয়াবি বিষয়, মানুষ সম্বন্ধে বাস্তব ধারণা থাকতে হবে, মানুষের সঙ্গে সে মিশতে হবে। এখন কয়জন আলেম যারা ওয়াজ করে, যে সকল ধর্ম ব্যবসায়ীরা ওয়াজ করে, তারা কয়জন মানুষের সাধারণ মানুষের সাথে মিশে? একজনও নয়, একজনও সাধারণ মানুষের সাথে মিশে না। কারণ তাদেরকে তো মা বাপ ধর্ম ব্যবসায়ী বানাইছে। 4-5 বছর বয়স থেকে মাদ্রাসা পড়াইতেছে, বোর্ডিংয়ে রাখি পড়াইছে, এই করছে। তারা সাধারণ মানুষের মিশছে কখন? মিশে না, অতীতেও মিশে না, এখনো মিশবে না। তারা বাস জুম্বা একটা গায়ে দিয়ে ফাঁকি একটা লাগাই গিয়া ধর্ম ব্যবসায় সানবোর্ড লাগিয়ে ফেলেছে, বাস
মা বাপে বানিয়ে দিয়েছে ধর্ম ব্যবসায়ী তাদেরকে। আল্লাহ রাফাকের রহমত, আমাকে মাদ্রাসায় পড়ানো হয় নাই, যদি পড়ানো হইতো আমিও হয়ে যেতাম ধর্ম ব্যবসায়ী। আল্লাহ পাকের রহমত এটা, আলহামদুলিল্লাহ। কারণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় তাই বেশিরভাগ ক্ষেত্রে ধর্ম ব্যবসায়ী শিক্ষা ব্যবস্থা, এমনভাবে শিক্ষা ব্যবস্থা বানিয়ে নিয়ম কানুন বানিয়েছে, ধর্ম ব্যবসায়ী ছাড়া কিছু হইতেছে না। বেশিরভাগ শুধু ধর্ম ব্যবসায়ী হইতেছে, আলেমের লেফাজারি মানুষ অফিস বাতিনি শয়তান হইতেছে বেশিরভাগ বাংলাদেশে। আলেম দুই প্রকার, সাহাবিদের নিয়ে আলেম, আবু জাহেলের নিয়ে আলেম। আবু জাহেলও আলেম ছিলেন। কেমন আলেম? আবু জাহেল জন্মসূত্রে আল্লাহর কালাম জানতেন, বুঝতেন, समझने वाला, जानने वाला आलम था अबू जाहिल भी, लेकिन मानने वाला नहीं था। सेम একই রূপ আবু জাহেলের ন্যায় আমাদের দেশে লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ আলেম আছে আবু জাহেল মার্কা, যে জানে বুঝে, কিন্তু যেরকম জানে ওইরকম মানে না, যেরকম জানে বুঝে ওইরকম মানুষের সামনে উপস্থাপন করে না। মানুষকে গুমরাই করে রাখার জন্য ফেতনাবাজি ফেরকাবাজি নিয়ে শুধু ব্যস্ত। শুধুমাত্র আলেমে আলেম ফেরকাবাজি আর ফেতনাবাজি। যদি ক্ষমতা দিত আল্লাহ কখনো আবুলা শুধু বাড়ি মারতাম, শুধু শুধু বাড়ি, শুধু জোতার বাড়ি ছাড়া কিছু খাবে না এগুলা। যদি আল্লাহ স্যার কখনো দিতে পারে, ইউনিচার মতো ইসলাম ধর্ম দিয়ে ইহুদি নাসারাদের দালালকে যদি আল্লাহ ক্ষমতা বসাইতে পারে, আল্লাহ স্যার আমার পারে কোথায় নিয়ে যাবে বসাইতে। আমি কি দুনিয়া লোভে চাইতেছি নাকি? না, আমি আখিরাতে আল্লাহর কাছ থেকে এটা বিনিময় নেওয়ার জন্য চাইতেছি। যদি আল্লাহ চাই হবে না, আমার কিছু করার আমার এগুলো ফেরাসেনি না আমার। তো যেটা বলতেছিলাম, সন্তানের হক যদি যে মা বাপ আদায় করে, ওই মা বাপ কখনোই, আল্লাহর কসম, কখনোই ওই সন্তান দ্বারা অপমানিত, অপদস্থ, অবহেলিত হবে না। ওই মা বাপ কখনো বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। আপনারা দেখেন, বৃদ্ধাশ্রমে কি কোনো দিনমজুরের মা বাপ আছে? কোন আলেমের মা বাপ আছে? পুরো পৃথিবীতে দেখাইতে পারবেন? নাই। দিনমজুরের মা বাপ কেন নাই? হাতের অর্থ সম্পদ নাই জন্য। আলেমের মা বাপ কেন নাই? হাতের আখিরাতের ভয়ের জন্য। সন্তানের কলবে মা বাপ যদি বালেগ হওয়ার পূর্বে যদি আল্লাহর ভয় ঢুকে দিতে পারে, আর ওই সন্তান কখনো মা বাপের নাফরমানি করবে না, মা বাপের হক নষ্ট করবে না। মা বাপ কর্মক্ষম হয়ে গেলে মা বাপকে লাথি মেরে ঘর থেকে বের করবে না, দুনিয়ার লোভে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। এখন এটার জন্য দায়ী কে? মা বাপ। আগে মা বাপ ঠিক হয়ে যাবে, তাহলে সন্তান। কোন এক মনীষী বলেছেন, আমাকে একটা শিক্ষিত মা এনে দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। এটাও ওই জ্ঞানী লোক বলেছেন দুনিয়াবী উদ্দেশ্যে। আর আমি বলতেছি এটা, কোন মা যদি মুমিনা হয়, ওই মায়ের ঘরে কখনো মুনাফিক নাস্তিক ফায়দা হবে না। বাপের কথা অপশনাল, বাদ। কারণ সন্তান লালন পালন, সন্তানের সাথে সবচেয়ে বেশি থাকে কে? বেশি সময় বিয়ে করে কে? মা। একটা সন্তান দুনিয়াতে আসার পরে তার প্রথম ওস্তাদ হলো তার মা, প্রথম গুরু হলো তার মা। কোন মা যদি মুমিনা হয়, ওই মুমিনার মায়ের ঘরে কখনো মুনাফিক নাস্তিক ফায়দা হবে না। আর মা যদি মুনাফিক হয়, তার ঘরে মুমিন ফায়দা হওয়া অনেক কষ্টকর। তার ঘরে মুনাফিকে ফায়দা হবে বেশিরভাগ। 100 বলতেছি না, বেশিরভাগ। ওই মনীষীর কথাটা এখানে মিলান। এবার বিভিন্ন হাদিসের ব্যাখ্যা সারাংশ বলতেছি আমি, মিলান। এবং মুমিন কারকা মুনাফিক কারকা এটা জানে না, মুসলমান কারকা এটা জানে না। মুনাফিক আর মুসলমান কখনো এক হইতে পারে না, দুইটা আলাদা আলাদা পার্টিশন। কারণ মুনাফিক জাহান্নাম আর জাহান্নাম যেরকম এক হইতে পারে না, মুনাফিক আর মুসলমান কখনো এক হইতে পারে না, এক পাল্লা আসতে পারে না কখনো। কারণ মুনাফিক যাবে জাহান্নামে, মুসলমান যাবে জাহান্নাতে। আমি বলতেছি মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন। মুমিন আর মুসলমান অনেক ব্যয়বহুল শব্দ। মুসলমান শব্দটার অর্থ হলো যে নিজেকে আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে, দুইটা কিতাবের কাছে, আল্লাহ কোরআন এবং হাদিসের কাছে নিজেকে আত্মসমর্পণ করেছে, তাকে বলা হয় মুমিন। এখন যে নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, সে কি সুদ খাবে, ঘুষ খাবে, দুর্নীতি, সাদাবাজি, সিন্ডিকেট করবে, জেনাবে বিচার করবে, চুরি ডাকাতি করবে, হত্যা দর্শন করবে? কখনো সম্ভব তার পক্ষে? কখনো সম্ভব না। কারণ সে তো আত্মসমর্পণ করে আছে। মুমিনের হাতে 24 ঘন্টা কবরে যাওয়ার আগ পর্যন্ত অদৃশ্যময় হ্যান্ডকাপ লাগানো থাকে।
মুমিন তাকে বলা হয়, মুমিন বলেন আর মুসলমান বলেন, যেটাই বলেন, মুসলমান তাকে বলা হয় যে সর্বদা সর্বক্ষণে সর্বস্থানে রাত দিন 24 ঘন্টা দিনের আধারে আলোতে রাতের আধারে পানির নিচে হোক মাটির নিচে হোক যেখানে হোক, যে মনে করবে কেউ না দেখলে নাই আমার আল্লাহ তো দেখতেছে, যে মনে করবে এটা, সে হলো মুসলমান। যে আমি যে চুরি করতে আসছি কেউ না দেখে আল্লাহ তো দেখতেছে, আমি যে জেনা করতেছি কেউ না দেখলে না আল্লাহ তো দেখতেছে, আমি যে দুর্নীতি সাদাবাদি চিনি কিন্তু কেউ না জানলে না আল্লাহ তো দেখতেছে, যে মনে করবে এটা, সেই হলো মুসলমান। এবার দেখেন মুসলমান কয়জন দেখাতে পারবেন আমাকে? কোথায় মুসলমান? কোথায় কোথায় মুসলমান? কোথায় ভাই? দেখেন না আমাকে এবার মুসলমান দেখান। আপনারা মুসলমান দেখেন কয়জন দেখাতে পারবেন, আর আমি মুনাফিক দেখাই কয়জন দেখাতে পারবেন? 1999 জন মুনাফিক আমি দেখাই দিতেছি। আমি মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা বলাকে শুকরের গোস্ত নিয়ে হারাম মনে করতেছে, এরকম কয়জন আদম সন্তান আমাকে দেখাতে পারবেন যে মিথ্যা কথা বলে? সেই মুনাফিক ভাই। মুনাফিকের চরিত্রগত বৈশিষ্ট্য শতাধিক, তার মধ্যে সবচেয়ে মূল হাতিয়ার যেটা মুনাফিকের মূল যেটা ফাউন্ডেশন, যেটা ওটা হচ্ছে মিথ্যা কথা বলা। যে মিথ্যা কথা বলাকে হারাম মনে করে, তার জন্য তার কাছে সে কোনো পাপ করা তার পক্ষে সম্ভব নয় ভাই। ইসলাম মুসলিম প্রধান দেশ, অর্থাৎ বাংলাদেশের যেহেতু 90% মুসলমান নামধারী আদম সন্তান, ওরা যদি শুধুমাত্র মিথ্যা কথা বলাকে ওইরকম হারাম মনে করে, যেরকম হারাম মনে করতেছে পৃথিবীর সকল মুসলমান নামধারী আদম সন্তান শুকরের গোস্তকে ওইরকম যদি হারাম মনে করত, তাহলে বাংলাদেশ থেকে 90% অপরাধ এমনিতে গায়েব হয়ে যাবে। দুর্নীতি, সাদাবাদী, সিন্ডিকেট, হত্যা, দর্শন, চুরি, ডাকাতি, রাহাজান যা কিছু আছে, একে অন্যের সম্পদ নষ্ট করা, হক নষ্ট করা, সম্পদ মেরে খাওয়া, লুণ্ঠন করা, সব এমনিতে গায়েব হয়ে যাবে ভাই। কোর্ট কাছারি লাগবে না, আইন আদালত প্রয়োজন না, হুরিশ আর্মি পিটের দরকার, এমনিতে গায়েব হয়ে যাবে শুধুমাত্র মিথ্যা কথা বলাকে হারাম যদি মনে করে। আফসোসের বিষয়, যে দেশে আছি, আরব দেশে আছি, ওরা জন্মসূত্রে আল্লাহর কালাম জাননেওয়ালা, সামাজনেওয়ালা, আলেম, মাননেওয়ালা নয়। আবু জাহেলের নিয়ে আলেমেরা, মানে জাহেল আবু জাহেল মানে, কিন্তু মাননেওয়ালা নয়। আর কথায় কথা আল্লাহর কসমকে মিথ্যা কথা হলে 100 পয়সার জন্য মিথ্যা কথা, 1 রিয়ালের জন্য মিথ্যা কথা, 1 টাকা 1000 রিয়ালের জন্য মিথ্যা কথা, কথায় কথা আল্লাহ কসম খাই মিথ্যা কথা বলে। কসম খাবার অর্থ কত জঘন্যতম পাপ এটা। আহা, একজন আদম সন্তান মিথ্যা কসম খাওয়া, শুধুমাত্র একটাবার মিথ্যা কসম খাওয়াটাই যথেষ্ট তার জন্য নির্দিষ্ট সময়কালের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাওয়া, এতটুকু যথেষ্ট। শুধুমাত্র একবার মিথ্যা কথা বা কসম খাওয়াটাই যথেষ্ট। আর যে দেশে আছে আফসোস, কথায় কথায় আল্লাহর কসম মিশা, কসম বিল্লাহ মানে আল্লাহর কসম, কথায় কথায় এরা আল্লাহর কসম খাওয়া যাওয়ার কোনো কথাই নাই এদের মধ্যে, কথায় কথায় সামান্য কিছু লোভে, সামান্য বাস খালাস। আফসোস মুনাফিক 1500 বছর আগেও ছিল 101 জন সর্বোচ্চ, আজকে 1500 বছর পরে মুনাফিক আছে 1999 জন, 1999 জন। এটা আস্তে আস্তে সংখ্যা বাড়তে থাকবে, শুধু বাড়তে থাকবে। কারণ কিয়ামত কখন গঠিত করবে আল্লাহ পাক, ওটা মুনাফিকদের কৃতকর্মের উপর নির্ভর করবে। আর মুনাফিকের জন্ম হয় মুসলমানের ঘরে, কাফের ঘরে জন্ম হওয়ার পর হেতে যদি ইমান না আনে, হেতে তো কাফের ভাই ফকাইছে হেতে। হিন্দু বাড়ি ওরা তো কাফের, সবাই জানে। মুনাফিকের জন্ম হয় মুসলমানের ঘরে। আফসোস ইন্নাল মুনাফিকিনা ফি নারে জাহান্নাম, নিশ্চয় মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তরে। আল্লাহ পাক এখানে নিশ্চয় শব্দটা যেখানে উল্লেখ করেছেন ওটা কঠোর, ওটার আযাব কঠিন থেকে কঠিন, ওটা ভয়াবহতা। আল্লাহ পাক সবাইকে কথাগুলো বুঝা সহি বুঝদান করো। সকল মা বাবাকে নিজে মুসলমান হবার তৌফিক দান করো, সন্তানদেরকে মুসলমান বানানোর তৌফিক দান করো আল্লাহ পাক। আমা তাওফিক ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।